ইন্টারভ্যালের সংখ্যা কয়টা হবে? সাব ইন্টারভ্যালের সংখ্যা হবে n সংখ্যক। সর্বোচ্চ n সংখ্যক তুমি সাব ইন্টারভ্যালে ভাগ করতে পারবা এবং প্রত্যেকটা সাব ইন্টারভ্যালে ওই ফাংশনটা কন্টিনিউয়াস হবে। এটা আমরা ক্যালকুলাসে পড়ে আসছি। ধরো একটা ফাংশন যে কোনো পয়েন্টে কন্টিনিউয়াস হচ্ছে, এটা আমাদের নন একটা ফাংশন যদি এরকম একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের a থেকে b পর্যন্ত ক্লোজড ইন্টারভ্যালে যদি কন্টিনিউয়াস হয়, তাহলে তুমি এটাকে n সংখ্যক সাব ইন্টারভ্যালে ভাগ করে দেখাইতে পারবা এবং প্রত্যেকটা সাব ইন্টারভ্যালেই ফাংশনটা কন্টিনিউয়াস হবে। n সংখ্যক সাব ইন্টারভ্যাল, ধরো a1, এইভাবে তুমি n সংখ্যক সাব ইন্টারভ্যালে ভাগ করতে পারবা, ঠিক আছে? এবং ভাগ করলে প্রত্যেক সাব ইন্টারভ্যালে এটাও তোমার এই কন্ডিশন স্যাটিসফাই করবে। ধরলাম হচ্ছে আপ টু এন্ড সাব ইন্টারভ্যাল given epsilon greater than 0 x1 x2 ফাংশনের দুইটা পয়েন্টের মানে 2 points in the same sub interval। আমরা একটা সাব ইন্টারভ্যাল নিলাম, এই যে ধরো হচ্ছে a1 একটা সাব ইন্টারভ্যাল নিলাম, এই সাব ইন্টারভ্যালের মধ্যে যে কোনো দুইটা পয়েন্ট x1 x2 দুইটা পয়েন্ট দেওয়া আছে। দুইটা পয়েন্টস সেম সাব ইন্টারভ্যালে, যাতে করে তোমার কি হয়, এটার মধ্যে ডিফারেন্সটা x1 এবং ফাংশনের ভ্যালুর যে ডিফারেন্সটা খুবই ছোট হবে। ছোটটা কতটুকু ছোট? এটা আমরা ধরে নিয়েছি এপসাইলন থেকে ছোট হবে, যেখানে কিনা এপসাইলন পজিটিভ। এপসাইলন পজিটিভ হওয়ার কারণ, যেহেতু আমরা দুইটা পয়েন্টের ডিসটেন্স নিচ্ছি, তাহলে অবভিয়াসলি একটা পজিটিভ নাম্বার থেকে ছোট হতে হবে। এটা হচ্ছে থিওরাম 4। এটার স্টেটমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্টটাই দরকার, প্রুফ তোমাদের দরকার নাই। এইটার উপর বেসড করে আমরা বলেছিলাম আজকের ক্লাস থেকে থিওরাম 5 থেকে শুরু করা হবে, তাই তো? থিওরাম 5 এ কি বলা আছে? একটা সুন্দর একটা ইন্টারেস্টিং থিওরাম দেওয়া আছে। থিওরামটা কি? যদি একটা ফাংশন কন্টিনিউয়াস হয় ক্লোজড ইন্টারভ্যালে, এটা হচ্ছে থিওরাম 5। থিওরাম 5 এ কি দেওয়া আছে? থিওরাম 5 এ বলা আছে, ধরো একটা ফাংশন f is continuous in the closed interval ab। একটা ফাংশন f is continuous on closed interval, closed interval এ continuous, এটা দেওয়া আছে। then f of x is bounded in এই ফাংশনালটা f একটা ফাংশনাল একটা কন্টিনিউয়াস ফাংশন যদি হয়, তাহলে অবভিয়াসলি এটা একটা ম্যাপিং। ধরো একটা থেকে অন্য একটা যাচ্ছে, একটা ম্যাপিং থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, এই ফাংশনটা কন্টিনিউয়াস। যদি কন্টিনিউয়াস হয়, তাহলে যে কোনো র্যান্ডম পয়েন্ট নিলা a b এর মধ্যে থেকে, নেওয়ার পরে এই ফাংশনটা বাউন্ডেড হবে ইন a b। এটা আমাদের প্রুফ করতে হবে। এটা যদি প্রুফ করতে চাই, তাহলে আমাদের জানা আছে, একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় একটা ক্লোজড ইন্টারভ্যালে, তাহলে আমরা বলতে পারি ওই ক্লোজড ইন্টারভ্যালটাকে আমরা অলওয়েজ n সংখ্যক সাব ইন্টারভ্যালে ডিভাইড করতে পারি। সাব ইন্টারভ্যালে ডিভাইড করার পরে
যে কোনো দুইটা পয়েন্ট ওই সাব ইন্টারভেল থেকে নিলাম x1 x2, এই দুইটা ডিফারেন্স অবশ্যই একটা ছোট নাম্বার হবে, ছোট নাম্বারটা এপসাইলন থেকে ছোট হবে এবং এপসাইলন গ্রেটার দেন 0। এটা কামস ফ্রম থিওরাম 4। যখন তুমি কোনো থিওরাম ইউজ করবা ওই থিওরামটা লিখে দিতে হবে। দেখো এরা কিন্তু পুরো স্টেটমেন্টটা লিখে দিয়েছে। এখন আমরা কি কনসিডার করেছি, এ এবং a1 একটা সাব ইন্টারভেল অফ ab, ক্লিয়ার? এখন এই ইন্টারভেলটা আমরা নিয়েছি কোথা থেকে, এ এবং বি যে ক্লোজড ইন্টারভেলটা আছে এই ক্লোজড ইন্টারভেল থেকে একটা সাব ইন্টারভেল কনসিডার করতেছি। এখানে n সংখ্যক ক্লোজড ইন্টারভেল পাওয়া গেছে এবং প্রত্যেকটা ক্লোজ ইন্টারভেল হচ্ছে সাবসেট অফ এবি। এখান থেকে আমরা ছোট একটা পার্টের জন্য এটা প্রুফ যদি পারি তাহলে আমরা সবগুলা কেসের ক্ষেত্রে প্রুফ করতে পারবো। তাহলে আমরা ছোট একটা কেস কনসিডার করি। ছোট কেসটা হচ্ছে একটা ছোট সাব ইন্টারভেলটা ধরে নিলাম a এবং a1, ওকে? যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট নিলাম, এই যে এই দাগ টুক দেখতেছো এই দাগের ভিতর থেকে যে কোনো একটা পয়েন্ট নিলাম। তোমরা কি আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পারতেছো? জি স্যার। ওকে, এই যে আমি যেখানে যেখানে কার্সারটা নড়াচ্ছি এখানে একটু খেয়াল করে ভালো মতো করে, এ এবং বি এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট, মধ্যে যে কোনো একটা পয়েন্ট নিলাম। লেট এক্স বি এনি পয়েন্ট ইন দ্য ফার্স্ট সাব ইন্টারভেল এ এবং a1। তাহলে যদি যদি এক্সটা যদি সাব ইন্টারভেল হয়, মানে যে কোনো পয়েন্ট হয় ফার্স্ট সাব ইন্টারভেল থেকে, তাহলে আমরা কি বলতে পারি, দেন বাই 1 এক নাম্বার থেকে এ এবং x1 লেস দেন এপসাইলন হবে। কেন হবে? কারণ হচ্ছে এ এবং বি দুইটাই, এ এবং এক্স দুইটাই তোমার ওই সেটের মধ্যে আছে। কেন আছে? কারণ হচ্ছে এ এবং বি ক্লোজড ইন্টারভেল, তাহলে এ সেটের মধ্যে থাকবেই। a1 সেটের মধ্যে থাকবে কিনা এটা নট শিওর, বলে নাই যে এখানে সাব ইন্টারভেলগুলো ওপেন হবে নাকি ক্লোজড হবে। তোমার কিন্তু বলে দেওয়া আছে এ এবং বি ক্লোজড ইন্টারভেল, তাহলে তোমার এই সাইড ক্লোজড হবে এবং এই সাইড ক্লোজড হবে। তাহলে অবভিয়াসলি এ পয়েন্টটা এ এবং a1 এর মধ্যে আছে। যদি থাকে আরেকটা পয়েন্ট নিলাম এর মধ্যে, পয়েন্টটা ধরে নিলাম কত, এক্স। যদি আমি দুইটা পয়েন্ট প্রথম সাব ইন্টারভেল থেকে নেই, থিওরাম 4 অনুসারে আমরা বলতে পারি কি এ x1 লেস দেন এপসাইলন হবে। এখন আমরা ইনইকুয়ালিটির যে একটা প্রপার্টিস আছে প্রপার্টি ইউজ করে আমরা কি লিখতে পারি, f of a minus x minus epsilon আসে হচ্ছে minus epsilon less than f of a minus f of x less than plus epsilon। এখান থেকে ক্যালকুলেশন করে তুমি কি পাও, f of x যদি যোগ করো বোথ সাইডে, ধরলাম f of x যোগ করে দিলাম বোথ সাইডে, minus epsilon f of a f of x plus epsilon, সরি f of x বোথ সাইডে যোগ করেছে নাকি f of a বিয়োগ করেছে, তাও তো একই আসতেছে, f মাইনাস এপসাইলন প্লাস এক্সন। কারণ আমাদের দেখানো লাগবে কি, দেখাইতে হবে f of x হচ্ছে বাউন্ডেড ফাংশন। যদি বাউন্ডেড দেখাইতে চাই তাহলে আমাদের অবভিয়াসলি এখানে x রাখতে হবে। x যদি থাকতে চায় তাহলে কি লিখতে হবে তোমার, f of a বাদ দিতে হবে। তাহলে f of a বিয়োগ করো, মাইনাস এপসাইলন মাইনাস f of a less than minus f of x minus f of a plus epsilon। তুমি যদি এখন মাইনাস দিয়ে সবগুলা সাইডে গুণ করো তাহলে কি আসতেছে, সাইন চেঞ্জ হয়ে যাবে, f of a
মাইনাস এপসাইলন f of x f of a স্যার মাইনাস দিয়ে গুণ করলে লেস দ্যান গ্রেটার দ্যান হয়ে যাবে না? হ্যাঁ, এই যে গ্রেটার দেন দিয়ে আমি সাইড চেঞ্জ করেছি, সব চেঞ্জ করে দিছি। তো আমি দেখো লেস দেন গ্রেটার দেন করেই করছি, তো এই যে গ্রেটার দেন হয়ে গেছে, এটা এই পার্টটা গ্রেটার দেন হবে। তুমি করো, এটাই আসবে। লেস দেনটা গ্রেটার দেন হয়ে গেছে, এই যে গ্রেটার দেন হয়েছে, তো এটা লেস দেন ছিল, গ্রেটার দেন হয়ে গেছে। জি স্যার, শুরুটা শেষে গেছে। হ্যাঁ, ওটা চেঞ্জ করে দিছে পুরোটা। এটা নরমাল ক্যালকুলেশন। তাহলে আমরা বলতে পারি f of x এই দুইটা পয়েন্ট মানে দুইটা ইন্টারভ্যাল, দুইটা যে ভ্যালু আছে f of a মাইনাস এপসাইলন f of a এর মধ্যে আছে। তাহলে যদি কোনো একটা ফাংশন এই দুইটা রিয়েল নাম্বারের মধ্যে থাকে, তাহলে আমরা বলতে পারি f of x টা বাউন্ডেড বাই দ্য ডেফিনিশন অফ বাউন্ডনেস। বাউন্ডেড যে ডেফিনিশনটা আছে ওই ডেফিনিশন থেকে আমরা বলতে পারি f of x ইজ বাউন্ডেড। আমরা f of x বাউন্ডেড প্রমাণ করে ফেলেছি কোন ইন্টারভ্যালের জন্য? জাস্ট ছোট্ট একটা ইন্টারভ্যালের জন্য। এখন এই ছোট্ট ইন্টারভ্যালের জন্য যদি তোমার প্রুফ করতে পারো f of x ইজ বাউন্ডেড, তাহলে তুমি এর মধ্যে n সংখ্যক যে সাব ইন্টারভ্যাল আছে ওই প্রত্যেকটা কেসে তুমি এটা প্রুফ করতে পারো। ধরো এখানে আরেকটা পয়েন্ট নিলা, এখানে আরেকটা নিলা, এখানে আরেকটা নিলা, এইভাবে তুমি প্রত্যেকটা পয়েন্টের জন্য, প্রত্যেকটা ইন্টারভ্যালের জন্য, এইটুকুর জন্য, আবার এইটুকুর জন্য, আবার এইটুকুর জন্য, আবার এইটুকুর জন্য, তুমি প্রত্যেকটার জন্য প্রুফ করতে পারবা। এখানে জাস্ট এই কথাটুকু লিখছে। In the same way, all of the values of f of x in the first এখানে লেখাটা কি লিখছে এটা আসলে জানি না, ফার্স্ট ইন্টারভ্যাল হবে। এটা কি কেউ আছে এখানে? যদি বই সামনে থাকে এটা বলো তো, এটা কি আছে? First two sub-intervals. In the same way with the values or two TW two সাব ইন্টারভ্যালের জন্য, তাহলে দুইটা সাব ইন্টারভ্যাল যদি থাকে তাহলে তুমি এইভাবে লিখতে পারবা। তাহলে f of x এর মধ্যে থাকবে। যদি তিনটার মধ্যে দাও তাহলে মাইনাস 3 এপসাইলন প্লাস 3 এপসাইলন হবে। প্রত্যেকটার ক্ষেত্রে যদি তুমি n সংখ্যক ধরো তাহলে মাইনাস n এপসাইলন প্লাস n এপসাইলন হবে। যদি এটা হয় তাহলে f of x বাউন্ডেড এই দুইটা নাম্বারের মধ্যে, যেহেতু দুইটার মধ্যে আছে তাহলে আমরা বলতে পারি f of x ইজ বাউন্ডেড। এটা বাউন্ডেড ডেফিনিশন অনুসারে আমরা বলে দিতে পারি। এটা খুবই ছোট একটা সিম্পল প্রুফ। 4 এবং 5 নাম্বার বেস করে 6 নাম্বার প্রুফ করছে। 4 এবং 5 ইউজিং 4 প্লাস 5, 4 এবং 5 ইউজ করে 6 নাম্বার প্রুফ। একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় ক্লোজড ইন্টারভ্যালে, তাহলে f of x এর ভ্যালুটা বাউন্ডেড, মানে বাউন্ডারি যে পয়েন্টগুলো আছে ক্লোজ ইন্টারভ্যালসে a b, f of x এর ভ্যালু গুলা এখানে থাকবে। f is continuous in closed interval, then f of x attains is bounds. বাউন্ডস মানে হচ্ছে এই যে বাউন্ডারি পয়েন্টগুলো বলা হচ্ছে, সরি, bounds মানে continuous closed interval, then attains in supremum and at least once in ab. in ab এর মধ্যে যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয় ক্লোজড ইন্টারভ্যালে, তাহলে ফাংশনটা তোমার বাউন্ডস মিন হচ্ছে বাউন্ডেড। বাউন্ডেডের যদি একটা সুপ্রিম মানে এই যে বাউন্ডেড মিনস হচ্ছে এই যে এরকম একটা থাকবে, আরেকটা থাকবে। তাহলে যে কোনো পয়েন্টের জন্য এই যে এই পয়েন্টগুলো যে কনসিডার করেছে এটাকে বলা হচ্ছে ইনফিমাম, এটাকে বলা হচ্ছে সুপ্রিমাম। এইটাই তোমার বলছে এখানে যদি ক্লোজড ইন্টারভ্যালে ফাংশনটা কন্টিনিউয়াস হয় অ্যাটলিস্ট ওয়ান্স ইন, তাহলে এখানে কি বলছে? এখানে আরেকটি স্টেটমেন্ট ক্লোজড ইন্টারভ্যাল হ্যাজ এ গ্রেটেস্ট হ্যাজ থাকবে গ্রেটেস্ট এন্ড লিস্ট ভ্যালুস। এখন কিভাবে থাকবে? সুপ্রিমাম এবং ইনফিমাম থাকবে। যদি একটা ফাংশন একটা ক্লোজড ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হয়, এটা আমাদের প্রুফ করতে হবে। যদি কন্টিনিউয়াস হয় তাহলে প্রুফ করো যে ওই ফাংশনটা গ্রেটেস্ট এবং
লিস্ট ভ্যালু থাকবে। তোমার গোল হচ্ছে ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস গিভেন কোথায়? ক্লোজ ইন্টারভ্যালে। একটা ফাংশন ক্লোজড ইন্টারভ্যালে কন্টিনিউয়াস গিভেন, তোমাদের প্রুফ করতে হবে ফাংশনের ম্যাক্সিমাম মানে সরি গ্রেটেস্ট ভ্যালু থাকবে এবং লিস্ট ভ্যালু থাকবে। তাহলে গ্রেটেস্ট ভ্যালুর জন্য তোমাকে আগে একটা প্রুফ করতে হবে, লিস্ট ভ্যালুর জন্য আরেকটা প্রুফ করতে হবে। তাহলে তুমি প্রুফ করো। আমাদের জানা আছে একটা ফাংশন যদি বাই থিওরাম 5 নাম্বার থিওরাম আমরা এতক্ষণ যে পড়ে আসছি ওইটার উপর বেস করে আমরা এখন এই স্টেটমেন্টটা লিখবো। আমাদের জানা আছে একটা ফাংশন যদি কন্টিনিউয়াস ক্লোজড ইন্টারভ্যাল তাহলে f ইজ বাউন্ডেড। এটা থিওরাম 5 অনুসারে আমরা জানি। তোমার যদি পরীক্ষার মধ্যে থিওরাম 6 আসে তাহলে তুমি সরাসরি থিওরাম 5 এর স্টেটমেন্টে লিখে দিবা। যেটা থিওরাম পড়ায় ফেলছি ওটা তুমি যে কোনো জায়গায় ইউজ করো। এই 6 নাম্বার পড়ায় ফেলছি, তুমি 6 নাম্বারটা এখন যে কোনো জায়গায় ইউজ করতে পারো। বাউন্স গ্রেটেস্ট এবং লিস্ট ভ্যালুস আছে। গ্রেটেস্ট ভ্যালুটা ধরলাম m ক্যাপিটাল M আর লিস্ট ভ্যালুকে ধরলাম m। দ্যাট মিন্স সুপ্রিমামটা ধরলাম m আর ইনফিমামটা ধরলাম ছোট হাতের m। ঠিক আছে? উইথ দ্য বাউন্স অফ f সুপ্রিমাম ইনফিমাম ইন ab এর মধ্যে আমাদের প্রুফ করতে হবে f attains its supremum m and f attains its infimum n at least অন্তত ওয়ান্স যে কোনো ভ্যালুর জন্য। একটা ফাংশনটা এরকম থাকলে এর মাঝখানে একটা পয়েন্টের জন্য সুপ্রিমাম এর মাঝখানে একটা পয়েন্ট ইনফিমাম পাবা। যে কোনো পয়েন্টের জন্য ab এর মধ্যে থেকে যে কোনো পয়েন্টের জন্য আমরা ধরলাম কনসিডার করলাম সুপ্রিমাম কেসটা। যদি সুপ্রিমাম থাকে এই কেসটা আমরা কনসিডার করলাম, ধরলাম সুপ্রিমাম m। আমরা একটা ফাংশন f of x যেটা কিনা ab এর মধ্যে কন্টিনিউয়াস ধরে নিলাম ওটা সুপ্রিমাম আছে। এটা আমাদের প্রুফ করতে হবে। যেহেতু এটা প্রুফ করতে হবে এখন কিভাবে প্রুফটা শুরু করতে হবে? রিয়েল অ্যানালাইসিসের অনেকগুলো প্রুফ, ম্যাক্সিমাম প্রুফ, অনেক প্রুফ গুলাই হচ্ছে তোমার কন্ট্রাডিক্টরি প্রুফ করা হয়। কন্ট্রাডিক্টরি প্রুফ হচ্ছে ধরো তোমার এটা আছে সুপ্রিমাম আছে, তুমি ধরবা হচ্ছে এই ফাংশনটা সুপ্রিমাম নাই। সুপ্রিমাম নাই এটা তুমি ধরে নিবা, ধরে নিয়ে ভুল প্রমাণ করবা এই যে সুপ্রিমাম যে নাই এটা তোমার কন্ডিশনের সাথে মিলতেছে না। দ্যাট মিন্স এই যে সুপ্রিমাম নাই এইটা যে কনসিডার করেছি এটাই আমাদের ভুল কনসিডারেশন। এটা হচ্ছে আমাদের মূল কাজ কন্ট্রাডিক্টরি প্রুফের জন্য। আমরা কি প্রুফ করব? সুপ্রিমাম। তাহলে আমাদের কন্ট্রাডিকশন ধরে নিলাম এটা f does not have any supremum value m। যে কোনো ভ্যালু x এর জন্য, x টা কোথায় আছে? ab এর মধ্যে। আমরা প্রুফ করতেছি ab এর যে কোনো পয়েন্টের জন্য ফাংশনের সুপ্রিমাম থাকবে। এটা আমাদের প্রুফ করতে হবে, কিন্তু আমরা প্রুফের আগেই ধরে নিলাম ab এর মধ্যে যে কোনো পয়েন্ট আছে x, ওই পয়েন্টের জন্য কোনো সুপ্রিমাম ভ্যালু পাবো না, m পাবো না। যদি আমরা m না পাই, x এর যে কোনো পয়েন্টের জন্য ফাংশনাল ভ্যালু এবং m এর মধ্যে যে ভ্যালুটা আছে সুপ্রিমাম ভ্যালু, এই দুইটা কখনো ইকুয়াল হবে না। যদি ইকুয়াল না হয় তাহলে এটা জিরো হবে না। এটুকু কি বুঝতে পারছো? হ্যাঁ, কেউ কি এটা বুঝতে পারছো এই লাইনটু? স্যার আরেকবার বলেন। স্যার আরেকবার একটু বলেন। ধরো আমরা প্রুফ করতেছি কি, আমরা এটা যে লেট আস কনসিডার আমরা ধরে নিতেছি ফাংশনের সুপ্রিমাম, এটা আমাদের প্রুফ করতে হবে মানে সুপ্রিমাম আছে। কিন্তু আমরা প্রুফ করার স্বার্থে আমরা ধরে নিলাম ফাংশনের কোনো সুপ্রিমাম ভ্যালু নাই যে কোনো পয়েন্টের জন্য, x এর জন্য। x এর যে কোনো মানে x যা কিনা ab এর মধ্যে আছে এই পয়েন্টের জন্য সুপ্রিমাম নাই। আমরা ধরছিলাম কি m ইজ দ্য সুপ্রিমাম, এটাই তো m সুপ্রিমাম,
কিন্তু আমরা এখানে আবার পরক্ষণে আমরা কন্ট্রাডিকশন ধরে নিচ্ছি, এক্স এর জন্য আমরা সুপ্রিমাম পাবো না, এফ অফ এক্স সুপ্রিমাম হবে না। যদি এফ অফ এক্স সুপ্রিমাম না হয় এবং এম হচ্ছে সুপ্রিমাম অফ এফ অফ এক্স, দুইটা কি কখনো সমান ভ্যালু দিবে? এটা একটা ভ্যালু, এটা আরেকটা ভ্যালু, দুইটা আলাদা ভ্যালু না? জি স্যার। যদি আলাদা ভ্যালু হয় তারা কখনো কি সমান হবে, মানে ইকুয়াল জিরো দিবে? জিরো দেওয়ার কোনো সম্ভাবনাই নেই। যদি সম্ভাবনা না থাকে তাহলে এটা আমরা নট ইকুয়ালস টু জিরো। এই যে নট ইকুয়ালস টু জিরো, এটা তো একটা ফাংশন এসে পড়ছে, একটা ফাংশনাল ভ্যালু। এইটাকে আমরা কনসিডার করে নিলাম হচ্ছে এফ অফ ক্যাপিটাল এফ দিয়া। এইটা একটা ফাংশন ডিফাইন করে নিলাম ক্যাপিটাল এফ 1/something। 1/something অবভিয়াসলি তোমার এটা কখনো জিরো হইতে পারবে না, আমরা আগেই যে এটা জিরো না এটা আমরা প্রুফ করে ফেলছি। তাহলে তোমার এই ফাংশনটা ভ্যালিড। এই ফাংশনটা এটা আমরা ধরে নিছি যে, এই যে সাপোজ করে নিছি, কিন্তু যদি এটা সুপ্রিমাম মানে ফাংশন কনসিডার করি, ওই ফাংশনটা অবভিয়াসলি ক্লোজড ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হবে। মানে আমরা একটা ফাংশন কনসিডার নিলাম এফ অফ এক্স, এফ অফ এক্স এর প্রপার্টিস হচ্ছে এটা, এফ অফ এক্সটা কি হবে, ক্লোজড ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হবে। এই কন্ডিশনটা নট ইকুয়ালস টু জিরো, এটা আমরা প্রুফ করে দিলাম এখানে এই একটা লাইনের দ্বারা। এক লাইন দ্বারা আমরা এটা বললাম যে এটা নট ইকুয়ালস টু জিরো, এবং একটা ফাংশন কনসিডার করলে এই ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস ইন ক্লোজড ইন্টারভ্যাল এবি। এটা আমরা কনসিডার করলে আমরা থিওরেম 5 অনুসারে, বাই থিওরেম 5 অনুসারে আমরা বলতে পারি যদি ফাংশন হয় একটা কন্টিনিউয়াস হয় ক্লোজড ইন্টারভ্যাল, তাহলে এই ফাংশনটা বাউন্ডেড। থিওরেম 5 কিছুক্ষণ আগে পড়ে আসছি। যদি বাউন্ডেড হয় আমরা ধরে নিলাম ওই ফাংশনটা আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড আছে। যেহেতু আপার বাউন্ড ধরার কারণে হচ্ছে সুপ্রিমাম কেস, তাহলে আমরা বলে নিলাম জি ইজ দ্য আপার বাউন্ড। তাহলে জি যদি আপার বাউন্ড হয় তাহলে জি অবভিয়াসলি বড় অথবা সমান হবে ফাংশনের সাথে। এই ফাংশনটার ভ্যালু হচ্ছে এটা। এখান থেকে কনসিডার করে আমরা এফ অফ এক্স নিলাম, এম মাইনাস এফ অফ এক্স। এখন আমাদের দেখো ছোট হাতের এফ অফ এক্স লেস দেন এম মাইনাস এত। এম ইজ দ্য সুপ্রিমাম, এম হচ্ছে সুপ্রিমাম ছিল, এর থেকে সুপ্রিমাম থেকে সামান্য একটা ছোট ভ্যালু আমরা এই দিলাম 1/g, জি ইজ দ্য আপার বাউন্ড অফ এফ অফ এক্স। এই একটা ভ্যালু আমরা বাদ দিলাম। বাদ দিলে আমরা যে কন্ট্রাডিক্টরি যে প্রুফটা করেছি, দিস কন্ট্রাডিক্টস দ্য ফ্যাক্ট দ্যাট এম ইজ দ্য সুপ্রিমাম অফ এফ ইন এবি। এই যে আমরা প্রিভিয়াস লাইনে যেই করছি, সাপোজ দ্যাট এফ ডাজ নট হ্যাভ এনি ভ্যালু এম, f does not have the value m for any x, so that এত হয়। f এর কোনো ভ্যালুই মানে f এর কোনো ভ্যালু থাকবে না m কোনো ভ্যালু থাকবে না এই m এর সমান করে, যাতে করে এই জিরো মানে এই মানে এইটা পাই, নট ইকুয়ালস টু জিরো পাই। যদি m থেকে সুপ্রিমাম আমরা কনসিডার করি, এই যে সুপ্রিমাম কনসিডার করেছি, সুপ্রিমাম কনসিডার করার পরে সামান্য একটা ছোট ভ্যালু বাদ দিলাম, তাহলে এটা কখনোই তো সুপ্রিমাম থাকবে না। আমরা যে কনসিডারেশনটা করেছি m ডাজ নট হ্যাভ সুপ্রিমাম, তাহলে এটা আমাদের কন্ট্রাডিক্ট করতেছে m এর সাথে। So f of x equals to m is the least value of x এত। This contradicts the fact that m is the supremum of f in AB. Hence f of x equals to m for at least one value of। এই যে আমরা যে ধরেছিলাম যে কোনো ভ্যালুই আমরা পাবো না, কিন্তু এখানে আমরা এই যে ভ্যালুটা যে পাবো না, এইটার থেকে মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে হ্যাঁ অন্তত পক্ষে যেহেতু ফাংশনাল ভ্যালুটা f of x ভ্যালুটা হচ্ছে m minus 1/g, এর থেকে ছোট,
এর থেকে ছোট অথবা সমান, তাহলে অবশ্যই আমরা একটা ভ্যালু পাবো m এর সমান। m এর সমান আমরা একটা ভ্যালু পাবো। যদি পাই তাহলে এটা 0 হয়ে যাবে, কিন্তু তখন m - f of x এটা 0 হয়ে যাবে। দ্যাট মিন্স আমাদের এই অ্যাজাম্পশনও ভুল। আমরা ধরেছি এর সুপ্রিমাম নাই, এই সুপ্রিমাম যে নাই এটাও ভুল। সো এই যে ভুল কারণ হচ্ছে এর মাধ্যমে আমরা প্রুফ করে ফেললাম। আমি আরেকবার বলি, একটু জাস্ট মানে দুইটা একটু কন্ট্রাডিকশন লাগতে পারে। একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় ক্লোজড ইন্টারভ্যালে, ওই ক্লোজড ইন্টারভ্যালে যদি কন্টিনিউয়াস হয় তাহলে আমরা বলবো ওইটার সুপ্রিমাম আছে। আমরা এইটুক আমরা কনসিডার করে নিলাম। সুপ্রিমাম যদি থাকে আমরা জানি হচ্ছে বাই থিওরেম 5 যদি ক্লোজড ইন্টারভ্যাল কন্টিনিউয়াস হয় তাহলে এটা বাউন্ডেড হবে। ধরে নিলাম m এবং ছোট হাতের m হচ্ছে সুপ্রিমাম এবং ইনফিমাম in AB. Let us consider the case of supremum. এটুক বাদ দিয়ে দাও, সুপ্রিমামের কেস কনসিডার করতেছি, এটা বাদ দাও। সাপোজ দ্যাট f does not have the value m for any value any x, so that মানে f এর কোনো ভ্যালুই পাওয়া যাবে না m এর সমান, f এর কোনো ভ্যালুই পাওয়া যাবে না m এর সমান ইন এবি, এবির মধ্যে, যাতে করে এটা হয়। যদি এটা হয় তাহলে আমরা একটা ফাংশন কনসিডার করে নিলাম f of x, যা কিনা কন্টিনিউয়াস অন ক্লোজড ইন্টারভ্যাল এবি। কন্টিনিউয়াস হলে বাউন্ডেড হবে বাই থিওরেম 5। যদি বাউন্ডেড হয় ধরলাম জি এর আপার বাউন্ড আছে, মানে ক্যাপিটাল f of x এর আপার বাউন্ড আছে, আপার বাউন্ডটা হচ্ছে জি। জিটা ধরার পরে আমরা ক্যালকুলেশন করে f of x ধরে নিলাম, f of x এর ভ্যালুটা m - 1/g এর সমান অথবা এর ছোট। আমরা যে কন্ট্রাডিকশনটা ধরেছি, this contradicts the fact m is the supremum of f in AB. এটা আমাদের যে আমরা সুপ্রিমাম যে m আছে এটার সাথে কন্ট্রাডিক্ট করতেছে। m is the supremum in AB. Hence f of x equals to m for at least value of 1. এই কন্ডিশনটা আমাদের ভুল। দেখো তো এটা তোমরা একটু পড়ো তো দেখি, ওইটা বুঝো কিনা, তারপর দেখতেছি। না এটা পড়ো, এটা একবার রিডিং দাও, রিডিং দেওয়ার দেখো কোন জায়গায় বুঝো না, লাইন বাই লাইন পড়ো, এখান থেকে শুরু করো। বিষয়টা হয়ে গেছে কি একটু মানে এইটাই মনে হবে যে হচ্ছে একই সেম জিনিস, লাইনটা প্রায় সেম সেম মনে হবে সবগুলা লাইন, সামান্য সামান্য ডিফারেন্স।
তোমরা কি এটা লাইনগুলো বুঝতে পারছো? আমার কি কথা শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। এখানে কেউ কি এক্সপ্লেন করতে পারবা? এই কে জানি আছে একজন, নাম তো ভুলে গেলাম, সাদমাম শাকিল নাকি কে আছে নাকি, আসো। তাহলে তোমাদের আজকের হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হচ্ছে এই দুইটা থিওরাম ভালো মতো বুঝা, ঠিক আছে? তোমরা একটু রিডিং পড়ো, এই রিডিং পড়ার পরে আমরা নেক্সট ডেতে এটা নিয়ে আবার পড়বো নি। আচ্ছা স্যার। আজকে পড়ো, পড়ার পরে যদি এখন কেউ বুঝাইতে চাও বুঝাইতে পারো, আস্তে আস্তে যাই। এরপরে হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম আছে, ওটা দেখবো নি, ঠিক আছে? আমি আরেকবার বলি। Let us consider the case of supremum. Suppose that f does not have the value m for any x. f এর কোনো ভ্যালু does not have the value of f x এর জন্য আমরা m পাবো না। এটুকুর মিনিং হচ্ছে এটা, আমরা ধরে নিচ্ছি x এর জন্য m পাবো না, x এর জন্য m পাবো না, যাতে করে এটা নট ইকুয়ালস টু 0 হয়। নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে আমার ফাংশনটা হচ্ছে এটা কনসিডার করলাম, এটা নট ইকুয়ালস টু 0। যদি নট ইকুয়ালস টু 0 হয় এবং এই ফাংশনটা কন্টিনিউয়াস এবং ক্লোজড ইন্টারভ্যাল ab, কন্টিনিউয়াস হলে বাউন্ডেড হবে। যদি বাউন্ডেড হয় ধরলাম, যেহেতু সুপ্রিমাম কেস, আপার বাউন্ড কেস ধরলাম, আপার বাউন্ডের জন্য জি আপার বাউন্ড, এবং ক্যালকুলেশন করলে f অফ x পাইলাম। f অফ x টার ভ্যালু হচ্ছে m মাইনাস 1/g, যা কিনা কন্ট্রাডিক্ট করতেছে। কারণ কি? f অফ x হ্যাজ সুপ্রিমাম, মানে f অফ x এর সুপ্রিমাম আছে। তাহলে যদি সুপ্রিমাম হয়, তাহলে f অফ x লেস দেন, যদি লিস্ট আপার বাউন্ড, আপার বাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে ছোট, কিন্তু এই ছোটর মধ্যে দেখতেছে 1/g ছোট হয়ে যাচ্ছে, আরেকটা ছোট হইতেছে, তাহলে কখনোই mটা লিস্ট হচ্ছে না। হচ্ছে লিস্ট আপার বাউন্ড তো হবে না, কারণ কি? 1/g বিয়োগ যাচ্ছে। যদি 1/g বিয়োগ যায়, তাহলে m কখনোই তো লিস্ট হচ্ছে না, লিস্ট আপার বাউন্ড হচ্ছে না। যেহেতু লিস্ট আপার বাউন্ড হচ্ছে না, m সুপ্রিমামও হবে না। যেহেতু সুপ্রিমাম হবে না, তাহলে আমরা যে mটা যে সুপ্রিমাম ধরেছি, তাহলে সুপ্রিমাম কেসটা আমাদের ভুল হচ্ছে। তাহলে যদি, তাহলে আমাদের কি হবে? m ই হবে এটার সুপ্রিমাম। এখন বুঝছো নাকি আরেকবার বলবো? আরেকবার কি বলবো নাকি? না স্যার, বলা লাগবে না। দাঁড়াও, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আরেকজন জনস্বার্থের জন্য আরেকবার বলি। সাপোজ দ্যাট f ডাজ নট হ্যাভ এনি ভ্যালু, x এর জন্য আমরা m পাবো না, x এর জন্য আমরা m পাবো না, যাতে করে এটা ইকুয়ালস টু 0 না হয়ে যায়। 0 না, নট ইকুয়ালস টু 0 হলে আমরা f অফ x কনসিডার করলাম। f অফ x টা হচ্ছে 1 এটা লিখতে পারবো, এইটা হচ্ছে কন্টিনিউয়াস এবং বাউন্ডেড, বা কন্টিনিউয়াস হলে বাউন্ডেড হবে থিওরাম 5। আপার বাউন্ডের ক্ষেত্রে হচ্ছে g পাবো, এর ক্যালকুলেশন করে এটা পাইলাম। এটা পাওয়ার পরে যেহেতু আমরা m থেকে এটা বাদ দিলে m কখনো সুপ্রিমাম হবে না, যেহেতু সুপ্রিমাম হবে না, আমাদের যে m সুপ্রিমাম ধরেছি, m ইজ দ্য সুপ্রিমাম এবং ইনফিমাম ধরেছি, এটা ভুল হয়ে যাবে। সিমিলারলি আমরা পরের কেসটা আলোচনা করতে পারি। এটুকুই প্রুফ। এর পরবর্তী সময়ে হচ্ছে এটা একটা থিওরাম, প্রুফ দ্যাট কন্টিনিউয়াস রিয়েল ফাংশন ডিফাইন্ড অন কম্প্যাক্ট ইন্টারভ্যাল অ্যাট অ্যান ইনস ম্যাক্সিমাম মিনিমা। ঠিক ম্যাক্সিমাম হচ্ছে সেটের মধ্যে থাকবে, আর মিনিমাম হচ্ছে
সেটের মধ্যে থাকবে, সুপ্রিমাম সেটের মধ্যে থাকতে পারে নাও থাকতে পারে, ইনফিমাম সেটের মধ্যে থাকতে পারে নাও থাকতে পারে। তো সুপ্রিমাম ইনফিমামের জন্য আমাদের এটা নট নেসেসারি, সরি ম্যাক্সিমাম মিনিমামের জন্য যে সুপ্রিমাম ইনফিমাম যা লেখছো ওখানে ম্যাক্সিমাম মিনিমাম বসাই দিবা, তাহলে তোমার এটা প্রুফ হয়ে যাবে। 7 নাম্বার প্রুফ। আর বুলজানো ভার্সাস থিওরেমের স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট। f is the continuous in ab closed interval m, f of a এবং f of b অপোজিট সাইন। f of a যদি পজিটিভ হয় f of b নেগেটিভ হবে, এটা কিন্তু স্পেসিফিক থিওরেম। অপোজিট সাইন, দেন যদি অপোজিট সাইন হয় তাহলে at least one value of x for কি বলছেন, then there is at least one value of x for which f of x is vanish. f of x vanish মানে হচ্ছে f of x 0 হবে, এটারই বোঝায়। এই থিওরেমটা ইউজ করে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম প্রুফ করা হয়। এটা একটা ইম্পর্টেন্ট কথা, f of a এবং f of b অপোজিট সাইন, কন্টিনিউয়াস, এটা একটা ইম্পর্টেন্ট কথা, অপোজিট সাইন। আর f of x ভ্যানিশ মানে f of x 0 হবে, ভ্যানিশ মানে 0। এটা হচ্ছে থিওরেমটা তোমরা পড়বা নিজের মতন করে, এটা হোমওয়ার্ক, এটা পড়ানো বিশাল বড়। তো এটার উপর বেস করে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম, কন্টিনিউয়াস ক্লোজ ইন্টারভ্যাল f of x must take at least one value between a b এটা ইন্টারমিডিয়েট ভ্যালুটা তোমাদের কি ইন্টারমিডিয়েট ছিল না? মেবি থাকার কথা তো ছিল। ওই ইন্টারমিডিয়েটের থিওরেম যেটা আছে এটাও সেম থিওরেম। যাই হোক, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব, এটা আজকের পড়া না, এটা নেক্সট ক্লাসের জন্য রাখা হয়েছে। ওকে, আজকের ক্লাসে এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আমরা এগুলা দেখবো নি, তুমি রিডিং দিও। আচ্ছা স্যার। ওকে।